দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের প্রত্যন্ত একটি গ্রাম কোডিনহি। এই গ্রামে গেলে আপনি চমকে যাবেন। বর্তমানে এই গ্রাম বিশ্বজুড়ে পরিচিত পেয়েছে যমজদের গ্রাম হিসেবেই। বিজ্ঞানীরাও স্তম্ভিত এখানকার যমজদের ক্রমবর্ধমান জন্মহার দেখে। গ্রামের রাস্তাঘাট, খেলার মাঠ, স্কুল বা অফিস সর্বত্র জোড়ায় জোড়ায় মুখ দেখতে পাওয়া যায়। এক স্কুলের প্রধান শিক্ষক জানান তার স্কুলেই 17 জোড়া যমজ রয়েছে। আবার খেলার মাঠে যমজ খেলোয়াড়দের নিয়েও দর্শকদের মাঝে বিভ্রান্তিতে পড়েন সবাই। ব্যাপারগুলো যেমন মজার তেমনই বিস্ময়কর। কেরালার মারাপ্পুরম জেলার কোডিনহি গ্রামে প্রায় প্রতিটি পরিবারই রয়েছে যমজ ভাই বোন। গ্রামে ঢোকার আগেই বড় করে সাইনবোর্ডে দেখতে পাবেন, ঈশ্বরের একান্ত আপন যমজদের গ্রাম কোডিনহি। এখানে 1000টি জন্মের মধ্যে 42টি জন্মই যমজ। 2008 সালের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে এই গ্রামে জন্ম নিয়েছিল 264 জন শিশু। সংখ্যাটা বেড়ে এখন 450-এ দাঁড়িয়েছে। সারা বিশ্বে যমজ সন্তান প্রসবের যে হার, কেরালার এই গ্রামে সে হার প্রায় 6 গুণ বেশি। গ্রামের 85% মানুষ মুসলিম হলেও হিন্দুদের মধ্যেও যমজ সন্তানের জন্মের হার একই রকম। যমজ জন্মের এই আশ্চর্য ঘটনা বিশ্বে শুধু কোডিনহিতেই নয়, আরও 2টি গ্রামেও ঘটে। এই দুটো গ্রাম হলো নাইজেরিয়ার ইগবো ওরা ও ব্রাজিলের ক্যান্ডিডো গাইবোতেও রয়েছে একই হার। অথচ তথ্য প্রযুক্তির এই যুগে বিজ্ঞানীরা সঠিকভাবে কোডিনহির ব্যাখ্যা দিতে পারছেন না। গ্রামটিতে যমজ শিশু জন্মের এ ধারা শুরু হয়েছিল 60 থেকে 70 বছর আগে। যমজের সংখ্যা এরপরে ক্রমেই বেড়েই চলেছে। দেখা গেছে বিয়ের পর কোনো নারী এই গ্রামে এলে তিনিও যমজ সন্তান প্রসব করেছেন। স্থানীয় চিকিৎসক শ্রীবিজু জানান, পশ্চাত্যের মতো এই গ্রামে সন্তান জন্মের জন্য কোনো কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয় না। সাধারণত কম বয়সী নারীরাই প্রথমবারের মাতৃত্বে এমন যমজ সন্তানের অভিজ্ঞতা লাভ করেছেন। গ্রামবাসীগণ যমজ জন্মের এই ব্যাপারটিকে ঐশ্বরিক আশীর্বাদ বলে ধরে নিয়েছেন। ওই গ্রামের সবচেয়ে বয়স্ক যমজরা এখনও বেঁচে আছেন। তাদের নাম হলো কুনহি পাথুটি। পাথুটি নামের 70 বছরের 2 বোনের দাবি সবটাই ঐশ্বরিক আশীর্বাদ। এমনকি 2006 সালে যমজদের সুরক্ষার জন্য সমিতিও গড়ে উঠেছে। তবে বিজ্ঞানীরা এখনও হাল ছাড়েননি। যমজ জন্মের নেপথ্যে জেনেটিক অর্থাৎ জিনগত নাকি আবহাওয়ার কারণ দায়ী, সে বিষয়ে পরীক্ষা চলছে এখনও। বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা এই গ্রামে এসে যমজদের বিভিন্ন জৈবিক নমুনা গ্রহণ করে চলেছেন। এখনকার বিজ্ঞান সুদূরে পৌঁছালেও এর আবিষ্কার কোনো কারণ খুঁজে বের করতে পারবে কিনা সেটি এখনও প্রশ্নবিদ্ধ।